একটা ফেতনা কিন্তু আমাদের জগতে কি দেখা দিয়েছে, মেয়েরা পুরুষেরা যেমন কি পুরুষের ইমামতি করতে পারে, মেয়ে কোনো শিক্ষিতা রমণী বা মহিলা মেয়েদের ইমামতি করতে পারে কি পারে না? তারা তো ইমামতি করতে পারে। প্রিয় ভাইরা আমার, মাসলাটা ভালো করে আমরা জেনে রাখি। এই ক্ষেত্রে বিশেষ করে তারাবির নামাজের ক্ষেত্রে কোনো মেয়ে যদি মেয়েদেরকে আমাদের দেশে দেখা যায় যখন তারাবির চাঁদ উঠে যায় তখন ক্ষেত্রে কি দেখা যায় মেয়েরা বেশ পাড়াও ঢেলে দেয়। মসজিদে, প্রত্যেকটা মসজিদে দেখা যায় পুরুষের পিছনে নামাজ। আল্লাহ রসুলের যুগে, খলিফাদের যুগে, সাহাবীদের যুগে মসজিদে নববীতে মেয়েরা বিশেষ করে কি পুরুষের পিছনে নামাজ পড়েছে। সে তদন্ত্র আজ থেকে ১৫০০ বছরকার আগেকার কথা বলছি, কিন্তু সেই যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সেটাকে কম্পেয়ার করা যাবে, সেই ব্যাপারটা কি ভাবুন। কিন্তু সেই ব্যবস্থা তো আমরা করতে পারিনি। তাহলে মেয়েরা আজকে কোথায় নামাজ পড়তে পারে? যতগুলো কিছু তাবি আজকে বর্ণনা করেছেন যে তারাবির নামাজ যদি মেয়েরা কি ইমামতি করতে পারে, তাহলে ঈদের নামাজে কি মেয়েরা ইমামতি কেন করতে পারবে না? অবশ্যই পারবে। তার দলিল আপনাকে দিচ্ছি। তারাবির নামাজে যে মুসান্নাফ ইবনে আবি শাইবার কি রওয়ায়াত বর্ণনা করছি, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের কি রওয়ায়াত কি বর্ণনা করেছে, বিশিষ্ট তাবি বর্ণনা করেছে তাআম্মুল মারআতু আন-নিসা ফি সালাতি রমজান ওয়া তাকুমু মাহুন্না ফি সাফে। আর ইবনে রাজ্জাক, আব্দুর রাজ্জাকের রওয়ায়াত আছে কি ফি সাফে, অন্য রওয়ায়াতে ফি সাফে হিন্না। মেয়ে যে আগে ইমামতি করবে তিনি কোনো আগে দাঁড়াবেন না, আগে কাতারের মধ্যখানে দাঁড়াবে, এটা সঠিক। এবং কোনো শিক্ষিতা মেয়ে যদি ভালো হাদিস কোরআন জানে তাহলে মেয়েদের ইমামতি সে করতে পারে, তারাবির নামাজে সে ইমামতি করতে পারে। এ মাসলাকে জায়েজ করেছেন। আর বিশ্বের যিনি মহারথী আল্লামা ইবনে বাজ কি রাহিমাহুল্লাহ এ ব্যাপারে তিনি ফতোয়া দিয়ে গেছে, মেয়েরা যদি মেয়েকে ইমামতি করে এটা কি শরীয়ত সম্মত? যদি পুরুষ থেকে আলাদা কোনো জায়গাতে মসজিদ নয়, কোনো জায়গাতে যদি পর্দার ভিতরে কোনো মেয়ে যদি মেয়েদের ইমামতি করে, যদি প্রয়োজনের খাতিরে একটু উচ্চ স্বরে সে কিরাত করে তাদেরকে ইমামতি করতে পারে, তাহলে তারাবির নামাজে যদি কোনো মেয়েদের ইমামতি করতে পারে, তাহলে ঈদের নামাজে কোনো মেয়ের ইমামতি করতে পারবে না কেন? একটা ফতোয়ার আমি দুটো লাইন আপনাদের কাছে লিখে নিয়েছি আল্লামা ইবনে বাজের মাজমু ফতোয়ার সেই ইবারতটিকে আপনাদের কাছে আমি শুনিয়ে দিচ্ছি। সবাই তো আওয়াজটা হতো যাচ্ছে না, যে ইবারতটি খুবই কাজ দিবে আপনাদের। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরতে আল্লামা ইবনে বাজকে জিজ্ঞেস করা হয়েছিল কি আমাদের দেশে এক জায়গাতে একেবারে নিরিবিলি জায়গাতে একটা শিক্ষিতা মেয়ের পিছনে যে ঈদের নামাজ বসে ঘিরে তারা কি নামাজ পড়ে, তো এই ক্ষেত্রে আপনার মত কি, এরা কি বেদাতি কাজ করছে না এটা কোন ইসলামের কি হুকুমের বাইরে? আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি ইবারত নকল করেছেন মাজমু ফতোয়া ইবনে বাজের খণ্ড নম্বর 30 277 নম্বর পৃষ্ঠা। তিনি বলছেন লাআলামু ফি যালিকা হরাজান, আমি এই ব্যাপারে কোনো অসুবিধা মনে করি না। কোনো মেয়েদের যদি ইমামতি করি 2 রাকাত নামাজ যদি কোনো নিরিবিলি জায়গাতে পড়িয়ে দেয় আমি কোনো এটা অসুবিধা মনে করি না। লিআন্না সালাতুল ঈদ মাশরুআতুন লির-রিজাল ওয়ান নিসা, কেন স্ত্রী পুরুষ সবারই জন্য এই নামাজটা কি বৈধ। তবে সুন্নাতটা কি? ওয়া সুন্নাত আল খুরুজু লাহা ফিস সাহরায়ে, একটা উন্মুক্ত জায়গাতে খোলা জায়গাতে বের হওয়া কিন্তু এটা সুন্নাত, সেটা ছেলে হোক বা মেয়ে। ওয়াইদা লাম ইয়াতায়াসসার লিন-নিসা আল-খুরুজ হাতা ইউসাল্লিনা মা রিজাল সাল্লাইনা ফি বুয়ুতিহিন্না ফুরাদা ওয়া জামাআতিন। কথাটা কি বলছেন তিনি? যদি অসুবিধা হয়, ঈদগাহে যদি জায়গা না হয়, কিংবা এমন জায়গাতে আছে যে হইতে পারে কি সেখানকার মেয়েরা ঈদগাহে যেতে পারে না, তার পুরুষ অনুমতি দেয় না, বর্তমান যুগের পরিস্থিতিতে একটা বেগানা মেয়েকে ছাড়তে পারে না, এরকম যদি অবস্থা থাকে, ঈদগাহে যদি সংকীর্ণ থাকে, ব্যবস্থা করতে যদি না পারে, আপনি কিয়ামত পর্যন্ত যত রকমের মাসলা আপনি তৈরি করবেন, হযরতে দো পায়া ইনসান হাদিস কোরআন আপনার সঙ্গ দিবে। আপনি এটা মনে করবেন না যে নতুন আমি কিছু তৈরি করে দেবো, হাদিস কোরআন সঙ্গ দিবে না। তাহলে স্টাডি করে সেখানে করে আপনাকে রিসেম্বলেন্স করে নিতে হবে। হ্যাঁ, যদি অসুবিধা হয়, জায়গা না হয়, এত দূর থেকে আসবে, মেয়েদের অসুবিধা হয়, তাহলে ওই মেয়েগুলো কি নামাজ পড়বে না? হ্যাঁ, নামাজ পড়বে। হাত্তা ইউসাল্লিনা মা রিজাল সাল্লাইনা ফি বুয়ুতিহিন্না, তারা তাদের নিজের বাড়িতে নামাজ পড়বে, ফুরাদা সিঙ্গেলে একাকি পড়তে পারে, ও জামাতিন জামাতের সঙ্গে পড়তে পারে। তো জামাতটা কে করবে?
তারা কোনো সুন্দর একটা রমণী, কোনো হাদিস কোরআন জানে, কিছু বুঝে, সে আগে গিয়ে নামাজটা পড়লে হরদ ফিদ আলী, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। এবং শেষখানে তিনি বলছেন, এরকমভাবে মেয়েরা যদি নামাজ পড়ে একা জায়গাতে, ওয়ালাহুন্না আজরুন কবীর ফি যালিকা, এতে মহা পুরস্কার রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করা যায় না? বলুন আলহামদুলিল্লাহ। এই ফতোয়াটি তিনি নকল করেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের টালমোংরার বিভিন্ন জায়গায় দেখতে পাই, এই হাদিস কিন্তু আমার জানা নেই, যে একজন পুরুষ আগে হয়ে যাচ্ছে, দুই এক কাতার পুরুষেরা হয়ে গেল, মেয়েরাকে নিয়ে নামাজ পড়ছে বিভিন্ন জায়গাতে। তা আমি এটা বুঝতে পারি না, কি ওই পুরুষগুলো কি টালমোংরার ঈদগাহে আসার অধিকার নেই? আমার জানা নেই এটা আমার কিন্তু হাদিস জানা নেই। কেউ জানলে আমাকে সহযোগিতা করবেন। আমার মনে হচ্ছে ঈদগাহতে পুরুষকে না ছেড়ে মেয়েদেরকে নিয়ে কোনো জায়গাতে এইভাবে নামাজ পড়া, অবশ্যই এটা কি একবারে বিতর্কিত ব্যাপার। আমি বলছি আপনাদেরকে যে পুরুষের কাছে আসবে। আজকাল এক যুগে মেয়েরা ভালো করে পড়তে জানতো না, দাদি নানিরা তারা মসজিদে নামাজ পড়িয়েছে কত সুন্দর করে। এখন তো আমরা অনেক মহিলা মাদ্রাসা খুলে দিয়েছি, মেয়েরা বেশ হাদিস কোরআন জানছে। ওই মেয়েরা একটা ব্যবস্থা করুন, কোনো জায়গাতে, একটা গ্রামে 2-3 জায়গায় ব্যবস্থা হতে পারে, সেই জায়গাতে ব্যবস্থা করে ঘিরে সুন্দর করে মেয়েরাই সেখানে করে কি নামাজ পরিচালনা করবে, তাদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে। জি, যদি বাংলা আর কি ঈদগাহ কমিটি 5 বছরের মধ্যে তাদের যদি স্বতন্ত্র কোনো ব্যবস্থা করে দিতে পারে, নতুন কোনো ঈদগাহ, তখন ভেবে দেখবেন। এটা আমার অনুরোধ রইল। আর এইভাবে নামাজ পড়াটা থেকে বিরত থাকলে আমি বেশি খুশি হই, কারণ একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কি ইজতেমাইয়াত থেকে, যেখানে করে এত বড় ঈদগাহ, কিছু পুরুষ সেখানে করে থেকে নামাজ পড়িয়ে দিবে এবং একজনকে ইমামতি করবে, এই জিনিসটা থেকে কি বিরত থাকার কি চেষ্টা করবে। যা হোক, সময় হয়ে গেছে। আর এদিকে আপনাদের লাউড স্পিকারও কাজ করছে না, হয়তো আওয়াজ যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, ঈদগাহের সমস্ত কি মুসাল্লিকে